আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেকেই আসলে মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করে। তো তাদের কি প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আসলে মোবাইলে ভালো মানের একটা স্ক্রিন রেকর্ডার প্রয়োজন হয়। দেখা গেছে স্ক্রিনটা রেকর্ড করতে গেলে বা সেই স্ক্রিন রেকর্ডারটা কাজ করে না ঠিকঠাক মতো, তাহলে কি স্ক্রিন রেকর্ডার দিয়ে আসলে ভিডিও স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করলে আসলে সেই স্ক্রিন রেকর্ডারটা ভালোভাবে কাজ দিবে, ভালো ভালো ফিচার পাওয়া যাবে। এবং কি অনেক অনেক স্ক্রিন রেকর্ডার আছে যে স্ক্রিন রেকর্ড করতে গেলে সেই স্ক্রিন রেকর্ডটা ঠিক মতো হয় না। তো আমি আজকে দেখলাম যে আমাকে এক ভাই একটা কমেন্ট করছে যে আসলে ভালো মানের একটা স্ক্রিন রেকর্ডার জানি আমি তাদেরকে সাজেস্ট করি, বা কোন স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করলে ভিডিওগুলা ভালোভাবে রেকর্ড হবে, তো কোন স্ক্রিন রেকর্ডারটা ভালো হবে। তো সেটা নিয়ে একটা ভিডিও চাইছেন। তো আমি শুধুমাত্র তার জন্য ভিডিওটা করতেছি না, এবং কি বলতে গেলে তার জন্য, তো তার জন্য ভিডিওটা তৈরি করতেছি। এবং কি যারা ইউটিউবে নতুন অনেকেই আছে যে আসলে ভালো মানের স্ক্রিন রেকর্ডারটা খুঁজে পাইতেছেন না, বা খুঁজতেছেন পাইতেছেন না, বা এই বিষয়ে অনেকেই আরো দেখা গেছে ভিডিও খুঁজতেছে ভিডিও পাইতেছে না। তো ভাবলাম যে সেই ভাই, যে ভাই আমাকে প্রশ্নটা করছে বা কমেন্ট করছে, সেই ভাইটারও একটা উপকার হোক, এবং কি নতুন যারা ইউটিউবার আছে বা এই সম্বন্ধে যাদের বেশি ধারণা নাই তারাও একটু উপকৃত হোক। এই জন্য আমি ভাবছিলাম যে আজকে ভিডিওটা তৈরি করে দিই। তো আজকের ভিডিওর বিষয়টা আপনারা বুঝে গেছেন যে আমি ভালো মানের একটা স্ক্রিন রেকর্ডার দেখাবো, কিভাবে আপনাদের মোবাইল ফোনের যে স্ক্রিন যে সেটা আপনারা রেকর্ড করে ভিডিও আকারে তৈরি করতে পারেন। তো তার জন্য আমাদের কি কি করতে হবে, আমরা সরাসরি স্ক্রিনটা শেয়ার করি। তো এখান থেকে আমি সরাসরি চলে যেতেছি মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিব যে আমি কোন স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করি এবং কি। তো এখান থেকে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যেটা করতে হবে, সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে। তো আপনাদের মোবাইল ফোন থেকে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার যেটা করতে হবে, এখানে সার্চ বারে আপনারা সার্চ করবেন জেড স্ক্রিন রেকর্ডার। তো জেড স্ক্রিন রেকর্ডার এটা দেখতে পাচ্ছেন, এটা আমারটা ইনস্টল করা, এই জন্য আমার কি হয়েছে, এই জন্য আমার এই স্ক্রিন রেকর্ডারটা ওপেন লেখায় দেখাইতেছে। আমি এটা দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড করতেছি। তো এখানে আপনারা যদি আরো দেখেন, জেড স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ দিছি, ওইটা চলে আসছে। আমরা যদি আবার ব্যাগে চলে যাই, আবার আমরা সার্চ করব, সার্চ করলে দেখতে পারবেন যে এটাই আসছে। এবং কি আমরা শুধু যদি স্ক্রিন রেকর্ডার দিয়ে সার্চ করি, এখান থেকে জেড স্ক্রিন রেকর্ডার বাদ দিয়ে স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করি, তাহলে দেখবেন যে আসলে অনেকগুলা কিন্তু স্ক্রিন রেকর্ডার চলে আসে। তো দেখা গেছে সবার ফোনে কিন্তু এই জেড স্ক্রিন রেকর্ডার নাও চলতে পারে। যাদের ফোনে সব না চলে তারা কি করবেন, তারা কিন্তু যে প্রথম যে দেখতে পাচ্ছেন যে 100 মিলিয়ন প্লাস মানে ডাউনলোড হয়েছে, তো 15 MB অ্যাপ্লিকেশন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে যে স্ক্রিন রেকর্ডার, আবার হচ্ছে এক্স রেকর্ডার। তো এটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো স্ক্রিন রেকর্ডারটা আপনারা ব্যবহার করতে পারেন, এটা আমি ব্যবহার করি না, তো আমি ওইটা ব্যবহার করি। তো আপনারা চাইলে যাদের ফোনে ওই এজেড স্ক্রিন রেকর্ডার না চলে তারাও কিন্তু এটা ইনস্টল করে নিতে পারেন। এটা যদি এখান থেকে আমি ওপেন করি, ওপেন করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে গেম টেম আপনারা কিন্তু সবগুলাই কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন, রেকর্ড করতে পারবেন এই স্ক্রিন রেকর্ডার গুলা দিয়ে। এখান থেকে দেখছেন আপনারা দেখতে পারলেন, এটা দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। আমি ব্যবহার করি হচ্ছে যে এজেড স্ক্রিন রেকর্ডার, এটা আমি ব্যবহার করি এজেড স্ক্রিন রেকর্ডার। তো আপনারা চাইলে এক্স রেকর্ডার দিয়েও করতে পারেন, এবং কি এজেড স্ক্রিন রেকর্ডার দিয়েও করতে পারেন। তো আপনার কাছে যেটা ভালো মনে হবে, আপনার ফোনে যেটা ভালোভাবে চলবে, আপনারা সেটাই ব্যবহার করবেন। এখানে আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, এগুলা থেকে আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নিয়ে যেটা আপনার ফোনের সাথে যায় সেটাই আপনি আপনার ফোনে ব্যবহার করবেন। যদি আপনার ফোনটা একটু নিম্নমানের হয় তাহলে আপনারা কি করবেন, আপনার যে উপরে যে স্ক্রিন রেকর্ডারটা আছে এক্স রেকর্ডার, তো সেটা এটা এটা আপনারা ইনস্টল করে নিয়ে আপনাদের মোবাইল ফোনে আপনারা ব্যবহার করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হবে। তো এই ভিডিওটা ছিল শিক্ষণীয় একটা ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো আরো ভিডিও নিয়ে। তো ভালো থাকার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান বা পার্সোনালি যদি কথা বলতে চান, তাহলে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যে আপনারা আমার সকল ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা আমার আইডিতে আপনারা মেসেজ করতে পারবেন।
তো আর কোন বিষয়ে আপনার ভিডিও চান, কোনো বিষয় যদি জানার দরকার হয় তাহলে আমাদের যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা সেই বিষয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা রিপ্লাই দেই। তো আপনি কি বিষয়ে ভিডিও দেখতে চান বা কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।